সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বগুড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদে প্রার্থী যিনি, তার কাছে চাঁদা দাবি করা হয়েছে এরকম একটি অভিযোগে তিনি থানায় জিডি করেছেন। এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে বগুড়ায় বিএনপি প্রার্থীর কাছে চাঁদা দাবি, থানায় জিডি। খবরটির বিস্তারিত বলা হয়েছে, অশ্লীল ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বগুড়া ৪ নন্দীগ্রাম কাহলু আসনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার রাতে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মোশাররফ হোসেনের পক্ষে কাহলু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন ওই জিডি করেন। সদর থানার এসআই মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। জিডিতে বলা হয়েছে, মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ণ করার জন্য অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে বগুড়া সদর থানার উপশহরে তার নিজ বাসায় অবস্থানকালে নিজ নামে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে অজ্ঞাতনামা বিদেশি নম্বর থেকে বার্তা দেওয়ার মাধ্যমে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় অজ্ঞাতনামা ব্যক্তিরা এআই এর মাধ্যমে তার বিভিন্ন ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ নন্দীগ্রাম কাহলু আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোশাররফ। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগের পর ২০২৩ সালে উপনির্বাচন হয়। হুমকি ও চাঁদা দাবির বিষয়ে মোশাররফ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক মাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। এসআই মেহেদী হাসান জানান, জিডি হয়েছে, হুমকি ও চাঁদা দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সবার একটা ধারণা যে আগামী সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অনুপস্থিত থাকে তাহলে বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। তো এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বিএনপির কোনো প্রার্থীকে যদি চাঁদাবাজরা হুমকি দেয় এবং তাকে একরকম ব্ল্যাকমেল করে, তাহলে এটি অবশ্যই অনেক দুশ্চিন্তার একটি বিষয়। আশা করছি প্রশাসন যারা প্রকৃত অপরাধী তাদেরকে দ্রুত ধরে আইনের কাছে হস্তান্তর করবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।